শুরু করছি নতুন একটি এফএফ জাংকুকের বাচ্চা বউ পর্ব ১। মাম্মি, কিছু খেতে দাও না। এই যে অলক্ষ্যে চলে এলো। সারাদিন শুধু খাওয়া খাওয়া করে। আর কত খাবি? মাকে খেয়েছিস, বাপকে খেয়েছিস, আর কি খাবে বল? ভোর সন্ধ্যাবেলায় খিদে খিদে করিস না, আমি খেতে দিতে পারবো না। এই বলে তের মামি চলে গেল। তে মন খারাপ করে বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে থেকে বলল, ও মা, তে কি তোমায় খেয়ে ফেলেছে? মামি বলল, তে নাকি তোমাকে খেয়ে ফেলেছে। তে তোমাকে কি করে খেয়ে ফেলেছে মা? তুমি কি আর তের কাছে আসবে না? সবার মা আছে, কিন্তু তের মা নেই, কারণ তে তো ওর মাকে খেয়ে ফেলেছে। এই বলে ছোট্ট 5 বছরের তে কান্না করে। তের মাত্র 5 বছর। তেকে জন্ম দিয়ে ওর মা মারা গেছে। তের মায়ের সুখ ভুলতে পারে না। তের জন্মের 1 মাস পর ওর বাবাও মারা যায়। এরপর থেকে তের মামার বাড়িতে থাকে। তের মামি ওকে দুচোখে দেখতে পারে না। আর তের মামা একটু ভালো মানুষ, তেকে ভালোবাসে। তবে তিনি এইখানে থাকে না। তের একটা মামাতো ভাই আছে, নাম জেহব। ওর বয়স 8 বছর। তের মামি সারাদিন তেকে জ্বালায়। আর কত দূর ভাই? এই গ্রাম তো অন্ধকার। বল, সবাই কি সন্ধে রাতে ঘুমিয়ে পড়েছে? তো দাদুর বাড়ির চক্করে বাবার কাছে বকা শুনবো। বাড়ি যাব, চল তাড়াতাড়ি। জাঙ্কুক, রিল্যাক্স ইয়ার, যাবো তো। আঙ্কেল কিছু বলবে না। আর এই গ্রামটা এমন সন্ধ্যার পর পরই অন্ধকার হয়ে যায়। আর সন্ধেবেলা কোনো মেয়েও বাড়ি থেকে বের হয় না। এই বলে জাঙ্কুক আর সুগা হাঁটতে থাকে। আজকে শুক্রবার। সুগা জাঙ্কুককে নিয়ে ওর দাদুর বাড়িতে এসেছিল ওদের গ্রামে। ওরা এখন বাড়িতে যাচ্ছে। গ্রামের রাস্তা অনেক খারাপ, তার উপরে আবার কালকে রাতে বৃষ্টি হয়েছে। জাঙ্কুকের হাঁটতে কষ্ট হচ্ছে। আলের রাস্তাটা আরো খারাপ। জাঙ্কুক বিরক্ত হয়ে সুগাকে বলল, ভাই, একটু বসবো, পা ব্যথা করছে। আচ্ছা, সামনে চল, ওইখানে একটা গাছের ডাল আছে, ওখানে বসিস। এই বলে জাঙ্কুক আর অব্র সামনে একটা গাছের ডালে বসলো। তাই খিদের জ্বালায় ছটফট করতে থাকে। বেচারি সকাল থেকে কেমন কিচ্ছু খায়নি। ও বাইরে চলে আসে। সবার বাড়িতে গিয়ে বলে, আমাকে একটু খেতে দাও তো। কিন্তু কেউ দরজা খোলে না। তে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে। অন্ধকারের মধ্যেও দেখতে পাই দুটা ছেলে গাছের ডালে বসে আছে। তে হেঁটে হেঁটে ওদের কাছে গেল। সুগা দেখতে পায় একটা বাচ্চা ওদের কাছে আসছে। বাচ্চাটা একটা গোলাপি রঙের বেবি স্কার্ট পরেছে, শার্টটা হাঁটু অব্দি, আর দুই দিকে চুটি করা। মেয়েটার চোখের মনি নীল রঙের ধবধবে ফর্সা। বয়সের তুলনায় চুলগুলো বেশিই বড়। জলজ্যান্ত একটা পুতুল সামনে দাঁড়িয়ে আছে। সুগা অজান্তেই বলে ওঠে, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কি সুন্দর। সুগা হুট করে মনে হয় এটা কোনো ভূত নয় তো, কারণ এই গ্রামে কোনো মেয়ে সন্ধ্যার পর বের হয় না। তাহলে এই বাচ্চা এই সন্ধ্যাবেলা ঘুরছে কেন? সুগা দেখে দেখে চিল্লিয়ে উঠল, বলে, জাঙ্কুক, ভূত। জাঙ্কুক অন্যদিকে তাকিয়ে সিগারেট খাচ্ছিল। ও এইদিকে খেয়াল করেনি। সুগার চিল্লানি শুনে ও ঘুরে বসলো। কি হয়েছে? দেখ মামা, ওইখানে একটা ভূত দাঁড়িয়ে আছে। জাঙ্কুক খেয়াল করলো একটা পুতুলের মতো বাচ্চা রেখে দাঁড়িয়ে আছে। দেখতে এতটাই মিষ্টি লাগছে যে বলার মতো ভাষা নেই। অজান্তেই জাঙ্কুক হেসে উঠল। তে অনেকক্ষণ ধরে সুগার কাণ্ড দেখছে। সব ঠিক আছে, কিন্তু ওকে ভূত বলছে কেন? তে মুখ ফুলিয়ে জিজ্ঞেস করলো, আমাকে ভূত বলছো কেন? কি তেড়েছি? ঘাড় মুচকিয়েছিয়েছি? ওর কথা শুনে জাঙ্কুক আর সুগা হেসে ওঠে। সুগা বলে, তুমি তো ভূতই, পিচ্ছি ভূত। তে আবারও মুখ ফুলিয়ে, না না, আমি আমি তুমি ভূত, আমি না। জাঙ্কুক চুপ করে তাকিয়ে আছে ওর কাছে। মনে হচ্ছে একটা পুতুল দাঁড়িয়ে আছে। সুগা বলে, এই সময় বাইরে এসেছো কেন ভূত? যদি তোমাকে কেউ নিয়ে পালিয়ে যায়? আমার খিদে পেয়েছে, মামি খেতেই দিচ্ছে না। সুগা আর জাঙ্কুক কথাটা শুনে একটু অবাক হয়। কেন কেন? জানি না তো। সুগা এবার পকেট থেকে একটা চকলেট বের করলো। ওর পকেটে সবসময় চকলেট থাকে, কারণ ওরা সিগারেট খায়, আর সিগারেট খাওয়ার পরে একটা করে চকলেট খায়। চকলেটটা তেকে দেয়। তে বলে, এটা তো তোমার, আমি কেন নেব? নাও নাও, এটা অনেক মজা। তে চকলেটটা নিয়ে ওদের মাঝখানে বসে। এরপর জাঙ্কুককে বলে,
চকলেটটা খুলে দাও। জাঙ্কুক খুলে দেয়। ও বসে বসে চকলেট খাচ্ছিল। তে আরামে চকলেট খাচ্ছিল। এর মধ্যে ওর চোখে কিছু একটা পড়ল। সাথে সাথে তে চিৎকার করে উঠল। জাঙ্কুক আর অপরা হকচকিয়ে উঠল। তে কান্না করছে আর চোখ জ্বলছে। জাঙ্কুক বলে, দেখি আমার কাছে এসো, কি হয়েছে চোখে? তে জাঙ্কুকের কাছে যায়। জাঙ্কুক ওকে কোলে নিয়ে চোখে ফু দিয়ে দেয় আর চোখে পড়া ময়লা বের করে দেয়। তে খুশি হয়ে জাঙ্কুককে একটা চুমু দেয়। জাঙ্কুকও তেকে একটা চুমু দেয়। দূরে কিছু লোক বসায় জুয়া খেলছিল। ওটা ওরা লক্ষ্য করে আর একজন আরেকজনকে বলে, ভাই দেখেন, এই মাইয়া ওইখানে যাইয়া কি করতেছে, চলেন যাইয়া হাতে নাতে ধরবো। এই বলে ওইখানে থাকা কিছু লোক তেদের কাছে গেল আর গিয়ে চিল্লিয়ে বলে, কি নষ্টামি হচ্ছে এখানে? এই মেয়ের সাথে কি করতে যাচ্ছিলে? জাঙ্কুক বলে, আজব, মাথার প্রবলেম নাকি? কিসব উল্টাপাল্টা বলছেন? এই মেয়ে কে হয়? চিনি না ওকে। চেনো না জানো না নষ্টামি করছো? সুগা বলে, মাথা ঠিক আছে আপনার? ওই একটা 5 বছরের বাচ্চা, ওর সাথে কি নষ্টামি করব? আমরা বসেছিলাম জাস্ট, ওই একটা এসে কথা বলেছে, বাচ্চা মানুষ, তাই জাঙ্কুক একটা চুমু দিয়েছে, এতে খারাপ কি? বেশি ঘোরাপোজ আমাদের দিতে আইসো না ছেলে। সন্ধ্যার পর এই গ্রামের মেয়ে বউ বাইরে আসে না, আর তোমরা এই সময় এই মেয়াকে নিয়ে বসে আসো। এইসব চলবে না এই গ্রামে। ভাই বোঝার চেষ্টা করুন, ওকে চিনি না আমরা, আর তাছাড়া ও তো একটা বাচ্চা মেয়ে। তে চুপ করে চকলেট খাচ্ছে, ও এসব কিছুই বুঝতে পারছে না। একজন লোক বলল, এটা তো তে, ওর মামিরে খবর দে, বলছে ওদের মেয়ে কেমন নষ্ট হচ্ছে, ছোট থেকে এমন ছেলে ঢোলা নিয়ে একে তো এই গ্রামেই রাখা যাবে না। আর একটা লোক দৌড়ে গেল তের মামির কাছে, ওনাকে ডেকে নিয়ে আসলো। গ্রামে আরো লোক জড়ো হলো, গ্রামের মোড়ল আসলো। জাঙ্কুক আর সুগা সবাইকে বলছে যে ও একটা বাচ্চা, ওর সাথে ওরা কোনো খারাপ কাজ করেনি। কিন্তু ওইখানে থাকা কিছু লোক ওদের কথা শুনিতেই দিচ্ছে না। সুগা ওর দাদুর বাড়িতে খবর দেয়, তারাও আসে। জাঙ্কুক বলল, এখন আপনারা কি চাচ্ছেন? মোড়ল বলল, হয় এই মায়াকে বিয়ে করে নাও, আর নয়তো ওকে আমরা আগুনে পুড়িয়ে মারবো। জাঙ্কুক এবার চিৎকার করে বলে উঠল, পাগল হয়ে গেছেন আপনারা? পাগল? ওই মেয়ে কি বোঝে এসবের? আর দেশে কি আইন কানুন নেই? আপনি একটা জলজান্ত মানুষকে পুড়িয়ে ফেলার হুমকি দিচ্ছেন কোন সাহসে? মোড়ল বলল, দেখো বাসা, তোমাদের ওই আইন তোমাদের কাছে রাখো, এইটা আমাদের গ্রাম, এখানে আমাদের আইন চলে, বিয়ে করো ওকে। আরে ভাই, আপনারা এমন কেন? ওর তো বিয়ের বয়স হয়নি, আমি কেমনে বিয়ে করব? আমার অনেক ছোট, ইভেন আমারও বিয়ের বয়স হয়নি, আমার সবে 19 বছর, আমি কি করে ওকে বিয়ে করব আপনারাই বলেন। দেখো, ও তো জানি না, কাবিন করে নাও ওকে, নিয়ে যাও। এইদিকে তের মামি তেকে অনেক বকে ঠাস করে একটা গালে থাপ্পড় মেরে বলল, ওর গালের সাথে সাথে ফর্সা গালটা লাল হয়ে গেল। অলক্ষ্যে, এইভাবে আমাদের মান ডুবাইলি, এখন এই ছেলেকে বিয়া করা বিদায় হ। তের মামি খুব খুশি, মনে মনে আপদ বিদায় হচ্ছে। তে কান্না করতে থাকে। জাঙ্কুক এসে তেকে ওর মামির কাছ থেকে সরিয়ে নেয় আর ওর মামিকে বলে, মারছেন কেন ওকে? এই ছেলে, অত কথা বলবে না, তোমার কি? এখন বিয়ে করো ওকে। সুগার দাদুরা অনেক চেষ্টা করে নিয়ে আটকানোর, কিন্তু কিছুতেই মোড়ল শুনলো না। জাঙ্কুক ওর বাবাকে কল করে, কিন্তু উনি কলও ধরে না। অবশেষে জাঙ্কুক রাজি হয়। ওদের বিয়ে হয় না, কিন্তু কাবিন করে রাখে। এরপর জাঙ্কুক বলে, কাবিন করেছি, এবার আমি যাই। তের মামি বলে, কই যাচ্ছ? ওকে নিয়ে যাও, এই আপদ আমাদের ঘরে রাখবো না। ও যখন বড় হবে তখন আমি বিয়ে করব, ওকে আপাতত আপনার কাছে রাখুন। এটা তো হবে না পাসা, তুমি নিয়ে যাও। জাঙ্কুক না পেরে তেকে নিয়ে যেতে রাজি হয়। তে জাঙ্কুকের সাথে যেতে চায় না, ওর মামিকে গিয়ে বলে, ও মামি, আমি যাব না। তে ওর এমন করবে না। তের মামি আবার ওকে থাপ্পড় মারতে যায়, তখনই জাঙ্কুক এসে আটকায়। এই মহিলা, আপনার সাহস হয় কি করে ওর গায়ে হাত তোলার? আমার হাতে ওকে দিয়েছেন না, তাহলে আমার জিনিসে হাত দেওয়ার কোন সাহস দেখাইতেছেন আপনি? তের মামি মুখ বাঁকালো। সুগার তেকে কোলে নেয় আর বলে, কেঁদো না ভূত, আমি তোমাকে চকলেট কিনে দেব। সত্যি কিনে দেবা? হ্যাঁ, সত্যি কিনে দেব, এখন আমাদের সাথে চলো। তে চোখ মুছে আর জাঙ্কুক আর সুগার সাথে চলে যায়। তেকে নিয়ে ওরা গাড়িতে বসলো। গাড়িতে তে কান্না করেই যাচ্ছে, আমি যাব না, আমাকে রেখে এসো গো, আমি মার কাছে যাব।
সুগা মিহিকে সুন্দর করে বলল, কান্না করতে হয় না বোধ, আমি তো বললাম তোমাকে চকলেট কিনে দেব। আমি তাবো না। জাংকুক চুপ করে আছে, ওর মাথা ভীষণ গরম হচ্ছে। কি করতে এলো আর কি হয়ে গেল, তার উপর তের কান্না। জাংকুক এবার ধমক দিয়ে উঠল, এই মেয়ে চুপ, একদম চুপ। তোমার জন্য সব হয়েছে, এখন কান্না করছো কেন? আমার কানে যদি আর একটাও কান্নার শব্দ আসে তাহলে তোমার খবর আছে। এ চুপ করে সুগার বুকে মুখ লুকায়। সুগার তেকে জড়িয়ে নাই। তে শব্দ ছাড়া কান্না করছে, হেঁচকে উঠে গেছে। জাংকুক বলে, আবার কান্না করছো? এই মেয়ে চুপ করতে বলছি না। তে সুগাকে বলে, দেখো আমাকে পচা লোক কিভাবে বকছে। সুগা জাংকুককে বলে, কিরে ভাই, তুই কেন বকছিস? বাচ্চা মেয়েটা, ওর কি দোষ বল? ওকে একদম বকবি না। জাংকুক কিছু না বলে মুখ ঘোরালো। ওর এখন টেনশন হচ্ছে, বাড়িতে গিয়ে বাবাকে কি জবাব দেবে। জাংকুকের বাবা অনেক রাগী মানুষ, সব চিন্তায় মাথা ব্যথা করছে। কান্না করতে করতে তে ঘুমিয়ে পড়ে, ঘুমানোর পরও হেঁচকে উঠছে। সুগার তের মুখে হাত বুলিয়ে দিচ্ছে, খুব অল্প সময় মেয়েটার প্রতি খুব মায়া হচ্ছে। মেয়েটা এত মায়াবী। জাংকুকের চোখ চলে যায় তের দিকে। অজান্তেই জাংকুকের হাত তের মাথায় চলে যায়। জাংকুক বলে ওঠে, ভাই, জেনি শুনলে কি হবে বুঝতে পারছিস? আমি জেনিকে কি জবাব দেব তুই বল। জাংকুক, বোঝার চেষ্টা কর, ওই মুহূর্তে কিছু করার ছিল না। তুই জেনিকে বুঝিয়ে বলবি। আর এই বাবু মেয়ের কি বোঝে? ওকে সারা জীবন আমার কাছেই রাখবো। তো কার কাছে রাখবি? দেখলি না মেয়েটার মামি কতটা খারাপ মহিলা কি আচরণ করেছিল ওর সাথে। তুই যদি রাখতে না পারিস আমাকে দিয়ে দিস, আমি রাখবো ওকে। জাংকুক কিছু না বলেই চোখ বন্ধ করলো। জাংকুক ওদের বাড়ির সামনে চলে এলো। ভেতরে ঢুকে কেমন যেন ভয় করছে। সুগা তেকে কোলে নিয়ে আছে। ওরা বাড়ির ভেতরে ঢুকলো। জাংকুকের বাবা সোফায় বসেছিল। জাংকুক এসে দাঁড়ালো ওর বাবার সামনে। জাংকুকের বাবা তেকে দেখে জিজ্ঞেস করলো, মেয়েটাকে? সুগা আর জাংকুক সব ঘটনা খুলে বলল। সব কিছু শুনে জাংকুকের বাবা নামজুন অনেক রেগে গেলেন। উনি বললেন, মজা হচ্ছে আমার সাথে? বিয়ে হয়ে গেছে মানে? ওই মেয়ে বিয়ের কি বোঝে? ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে এসো। সুগা বলল, না না আঙ্কেল, এসব বলবেন না প্লিজ। বাচ্চাটার কেউ নেই আঙ্কেল। আমি এইখানে কোনো অনাথ আশ্রম খুলে বসিনি। তোমার মতো মায়া হলে তুমি নিয়ে যাও। সুগা বলল, আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি ওকে। সুগা রাজি হয়, কিন্তু জাংকুক রাজি হয় না। না ওকে যেতে দিব, না আমি। কিম নামজুন বললেন, তাহলে তুমিও চলে যাও। এই বাড়িতে তোমাদের কারো থাকতে হবে না। বাবা প্লিজ এমন করো না, ওকে রেখে আসতে পারবো না। জাংকুক, তোমার থেকে এটা আশা করিনি। তোমার মা চলে যাওয়ার পর থেকে তুমি যা চেয়েছো সব তোমার সামনে এনে হাজির করেছি। আর আজ তুমি আমাকে ভীষণ কষ্ট দিয়েছো। তুমি বেরিয়ে যাও আমার বাসা থেকে। আর না হলে এই মেয়েকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে এসো। রেখে আসতে পারবো না, আমি বেরিয়ে যাচ্ছি। আর কখনো এই বাড়ির হইও না জাংকুক। আর ওই মেয়েকে আমি কখনো মানবো না। যাদের ঠিক নেই হুট করে তুলে এনেছো যত সব। আসবো না আপনার বাড়িতে, রাস্তায় ভিক্ষে করব, তাও ভালো, কিন্তু আপনার বাড়িতে আসবো না। এর মধ্যে তের ঘুম ভেঙে যায়। তে চোখ ডলতে ডলতে বলল, এত কই কে তখনও কোলে নিয়েছিল। জাংকুক তেকে কোলে নিয়ে বাইরে চলে গেল। পেছন পেছন সুগাও গেল। সুগা জাংকুকের কাছে গিয়ে বলল, মেয়েটাকে কই নিয়ে যাবি এত রাতে? জানি না কই যাব, ওকে তো রেখেও আসতে পারবো না, কই গিয়ে উঠবো। আজকে বরং আমার হোস্টেলে চল, কালকে কোনো ব্যবস্থা করিস। তাই চল। সুগার মেসে তে আর জাংকুক যাই সেদিন রাতে। তে সুগার কাছে ঘুমাই, আর জাংকুক নিচে ঘুমাই। সুগা পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে থাকে, আর ওর মেসে একটাই রূপ, তাই ওরা উপর নিচ করে সেই রাতটা পার করলো। পরের দিন সকালে জাংকুক সুগাকে বলল, কি করব ভাই বল না, এখন ওকে নিয়ে কই থাকবো? একটা জবের খুব প্রয়োজন, এই মুহূর্তে যে কোনো জবে রাজি আমি। তুই একটু খুঁজে দে না ভাই। আচ্ছা জাংকুক, তোকে এত চিন্তা করতে হবে না, আমি তোকে জবের ব্যবস্থা করে দেব। আর একটা রুমের ব্যবস্থাও করে দেব, কোনো সমস্যা নেই। এখন ভার্সিটিতে চল, সামনে এক্সাম। পিচ্চিরে রেখে কিভাবে যাব? পিচ্চিরে নিয়েই চল। ওরে নিয়ে গেলে সবাই কে কি বলে পরিচয় দেব। তোকে পরিচয় দিতে হবে না, এখন ওকে নিয়ে চল। ভার্সিটিতে যদি অ্যালাউ না করে ওকে। আরে বাবা, সেটা আমি দেখে নিব, তুই চল তো জাংকুক। এই বলেই জাংকুক আর সুগা তেকে নিয়ে তাদের ভার্সিটিতে যায়। তে সুগার সব কথাই শুনছে।
সুগার সাথে তের সম্পর্কটা খুব সুন্দর হয়ে গেছে। তে জাংকুকের সাথে রাগ করে আছে, কথা বলছে না। বিষয়টা জাংকুক খেয়াল করলো। জাংকুক দোকান থেকে একটা চকলেট এনে তের হাতে দিল। রাগ করে আছো প্রিন্সেস? তে চকলেট না নিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। জাংকুক ওর দুই কানে ধরে বলল, এই যে কান ধরি প্রিন্সেস, আর বকা দেব না, সরি। চকলেটটা নাও এবার। তে তখন একটা মিষ্টি হাসি দিয়ে চকলেট নিল। জাংকুক তেকে কোলে নিল। জাংকুক বলল, তে কি এখনো পচা লোকের সাথে রাগ করেছে? না না, আর রাগ তোরে নেই। তাহলে তে কি পচা লোককে আদর করবে? সে বড় করে বলল, তাহলে চুমু দাও। তে জাংকুকের গালে একটা চুমু দিল। জাংকুক বলল, এই গালেও দাও। তে দুই গালে চুমু দিল। সুগা বলল, এটা কি ঠিক বোধ? তোমাকে আমি বেশি ভালোবাসি আর তুমি পচা লোককে আদর করছো। তে তখন সুগাকেও চুমু দিল। ওরা ভার্সিটিতে পৌঁছে গেল। ওদের ক্লাসের সবাই দেখে ওদের সাথে দেখে অবাক। এইখানে থাকা একটা ছেলে বলে, আল্লাহ, এটা কার বাচ্চা, এত মিষ্টি দেখতে, মাশাআল্লাহ। সুগা বলল, ও আমার মামাতো বোন। সুগার কথা শুনে সবাই দেখে দেখতে আসে। একটা মেয়ে বলে, এইটুকু বাচ্চার চুল কত বড়, ওর কি সমস্যা হয় না? সবাই আসে দেখে আদর করতে, আর তে সবাইকে চুমু খাচ্ছে। বিষয়টা জাংকুকের একদমই সহ্য হচ্ছে না। হাজার হোক ওর জিনিস, যতই ছোট হোক, তাই বলে সবাই এইভাবে চুমু খাবে? জাংকুক বলতেও পারছে না, এটা ওর বউ হয়। মানুষ শুনলে কি বলবে? একটা 5 বছরের বাচ্চা নাকি ওর বউ। সুগা জাংকুকের মনের অবস্থা বুঝতে পারে, তাই তেকে সবার থেকে নিয়ে আসে ওর কাছে এনে বসায়। একটা বেঞ্চে দুইজন করে বসে। জাংকুক আর সুগার মাঝখানে তে বসে আছে। স্যার ওদের ক্লাস করায় তে চুপ করে বসেছিল, একটা কথাও বলেনি। স্যার তেকে খেয়াল করে বলল, ও মা, কে এই বাচ্চা? এটা পুরোই পুতুল। সুগা তখন দাঁড়িয়ে বলল, স্যার, ও আমার মামাতো বোন। তাই নাম কি তোমার বাপ? তে দাঁড়িয়ে বলল, আমার নাম তে, তে ইয়ং তে। ক্লাস শেষে সুগা আর জাংকুক তেকে নিয়ে ক্যাম্পাসে গেল। সুগা বলল, ক্যান্টিনে যাই, চল। ওরা তিনজন ক্যান্টিনে গেল। এর মধ্যে হুট করে একটা মেয়ে এসে জাংকুককে জড়িয়ে ধরলো। বেবি, কই থাকো তুমি? কল ধরেছিলে না আমার? তোমাকে আজকে ভার্সিটিতে না দেখতে পেয়ে আমি তোমার বাড়িতে যেতাম। জাংকুক জেনিকে নিজের কাছ থেকে সরিয়ে বলল, এটা পাবলিক প্লেস, জেনি, নিজের সীমানায় থাকো। জেনি কিছু না বলেই তের দিকে তাকালো। ও মা, কি সুন্দর বাবু। কে এটা জাংকুক? আর বেবি, তোমার নাম কি? তে এতক্ষণ জাংকুক আর জেনির দিকে তাকিয়েছিল। জেনির প্রশ্নে তে উত্তর দিল, আমার নাম তেইয়ুম তে। কি সুন্দর কথা বলো তুমি। কই থেকে এসেছো? তে বলল, আমি কই থেকে এসেছি? কই থেকে এসেছো? জাংকুক তখন সব কথা বলতে চাইল, কিন্তু সুগা জাংকুককে চুপ চোখের ইশারায় দেখাতে চুপ করতে বলল, ওইটা আমার মামাতো বোন। জেনি বলল, আপনার যে মামাতো বোন আছে আগে তো বলেননি। সুগা বলল, তুমি জানতে চেয়েছো? জেনি আর কিছু না বলে জাংকুকের কাছে গিয়ে বসে। জেনি জাংকুকের গার্লফ্রেন্ড। ওরা একই ভার্সিটিতে পড়ে। জাংকুক আর জেনি সমবয়সী। জেনির বাবা আর জাংকুকের বাবা বিজনেস পার্টনার। তারা ঠিক করেছিল জেনির সাথে জাংকুকের বিয়ে দেবে। ওরা ভার্সিটি শেষ করে আবারও মেসে ফিরে যায়। রাতের বেলা তে একা একা আকাশের দিকে তাকিয়ে আছে। তখনই সুগা এসে তের পাশে বসে। কি হয়েছে, তুমি কি আপসেট? কই না তো। তাহলে আকাশের দিকে তাকিয়ে কি দেখছো? তে সরল মনে বলল, ওই যে দুইটা তারা দেখছো না, ওটা আমার মা আর বাবা। তাই? তুমি তোমার মা বাবাকে দেখছো? না তো, দেখিনি। মামি আমাকে প্রতিদিন বলে আমি মাকে আর বাবাকে খেয়ে ফেলেছি। আমি কি করে ওদের খেয়ে ফেলেছি বলো তো? কথাটা শুনে সুগার চোখ ছলছল করতে লাগলো। সাথে সাথে তেকে নিজের সাথে জড়িয়ে ধরলো। না না, তুমি ওদের কেন খেয়ে ফেলবে? তুমি ওদের খাওনি। তোমার মার সাথে আমার দেখা হয়েছিল জানো। তোমার মা বলেছে আমার আর পচা লোকের সব কথা শুনতে আর কান্না না করতে। তুমি যদি কান্না করো তাহলে তোমার মা আর বাবা খুব কষ্ট পাবে। সত্যি? আমি তাহলে আর কান্না করব না। পিঙ্কি প্রমিস? পিঙ্কি প্রমিস। সুগার তেকে কোলে নিয়ে বলল, তোমার একটা নাম দেই। তে বলল, কি নাম? তুমি আজকে থেকে টুইঙ্কেল, ওকে? টুইঙ্কেল? হ্যাঁ, আমার লিটল টুইঙ্কেল। এর মধ্যেই জাংকুক আসে। সুগার কোল থেকে তেকে নিয়ে নেয়, এরপর তেকে নিয়ে রুমে চলে যায়।
সুগা জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে বলে, শালা হিংসা করে একটু কোলে নিলাম তাই নিয়ে চলে গেল। জাঙ্কুক তেকে ঘরে এনে জিজ্ঞেস করে, তুমি শুধু সুগার কাছে থাকো কেন? হ্যাঁ, সুক অনেক ভালো তাই ওর কাছে থাকি। আরে পিচ্ছি, সুক কি? ওর নাম সুগা। সুগা আবার কি বলো? এই বলে জাঙ্কুক হাসতে লাগলো। বলবো না, এই বলে তে মুখ ঘুরালো। সুগা এসে তের কাছে বসলো। সুগাকে দেখে তে লাফ দিয়ে সুগার কোলে বসলো। জাঙ্কুক এবার তেকে জোর করে ওর কোলে এনে বসালো। তে বলল, আমি ওর কাছে যাই না, আমার কাছে বসো, ওই ভালো না। একটু যাই, একটুও না। এবার তে কান্না শুরু করে দিল। জাঙ্কুক তখন সুগার কোলে তেকে বসিয়ে দিল, তারপর তে থামলো। সুগার তের কপালে একটা চুমু দিল। জাঙ্কুক বলল, সকালে তোমাকে যে চকলেট দিলাম আর তুমি ওর কাছে যাচ্ছ, তাহলে তোমাকে আর চকলেট কিনে দেব না। তে আবারও কান্না শুরু করে দেয়। জাঙ্কুক এবার না পেরে বলে, আচ্ছা বাবা, কিনে দেব। সুগা জাঙ্কুককে বলে, যা শালা, হিংসা না করলে আবার টুইঙ্কেলের জন্য খাবারের ব্যবস্থা কর। জাঙ্কুক বলল, এই মুহূর্তে আমার কাছে 1 টাকাও নেই, আর তের জন্য ও জামা কাপড়ও কিনতে হবে, কই থেকে পাবো টাকা? সুগা তের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, মিসের খালা রান্না করা খাবার খুব বাজে, তাও শুধু একজনের খাবার দেয়, সেটা তুই আর আমি ভাগ করে খেয়ে নিবনি। আর টুইঙ্কেলের জন্য কিছু আনতে হবে, আপাতত রাতটুকু চালা, আমি সকালে আপুরে বলে কোনো ব্যবস্থা করব। জাঙ্কুক তেকে জিজ্ঞেস করলো, তুমি কিছু খেতে চাও? কিছু না মানে কি, না খেয়ে থাকবে? হুম। সুকাশ তেকে বলল, তুমি আমাকে বলো টুইঙ্কেল, তুমি কি খাবা? তে মাথা নিচু করে বলল, জানি না। সুকা বলল, আমরা যেটা খাবো তুমি সেটা খাবে? তে মাথা নাড়িয়ে বলল, হুম। সুগা খাবার নিয়ে আসে। একটা প্লেটে একজনের সমান খাবার আছে। সুগা আর একটা প্লেট এনে জাঙ্কুককে অর্ধেক দিল আর নিজে অর্ধেক নিল। সুগা তেকে খাইয়ে দিচ্ছে। তে মুখে খাবার নিয়ে বলল, তুমিও খাও। সুগা এক লোকমা মুখে নিল। সুগার খাবারের বেশিরভাগ তেকে খাইয়ে দিয়েছে। শেষের দিকে তে আর খেতে পারেনি, ওইটুকুনি সুগা খেয়ে নিয়েছে। জাঙ্কুক সুগাকে বলে, আমার থেকে খা, আমি খাবো না এত। থাপ্পড় দিব। অতগুলো কই, সামান্য একটু খাবার জাঙ্কুক। আরে খা না, তুই আর আমি সত্যিই বেশি খাবো না। সুগাকে অনেকবার জোর করাতে দেখে সুগা খেতে রাজি হলো। খাওয়া দাওয়া শেষ করে ওরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তে ঘুমিয়ে পড়েছে। সুগা তেকে কোলে নিয়ে ঘুমিয়ে দিল। জাঙ্কুক সুগাকে বলল, দেখ ভাই, আমাদের জীবনটা কেমন হয়ে গেছে না? হ্যাঁ ঠিক বলছিস। আচ্ছা শোন, কাউকে একটা রুম খুঁজতে যেতে হবে, তেকে নিয়ে কতদিন আর তোর মেসে থাকবো। আচ্ছা, আমি কালকে সকালে তোকে নিয়ে যাবনি, কিন্তু আমি টুইঙ্কেলকে ছাড়া কি করে থাকবো? সেটা পরে দেখা যাবে সুগা। সুগা বলল, আচ্ছা। জাঙ্কুক টুইঙ্কেল যখন গ্রামে থাকতো তখন নিশ্চয়ই ওর মামি ওকে অনেক অত্যাচার করতো, তাই না? হ্যাঁ, সেদিন দেখলি না সবার সামনে কি করে বাচ্চাটাকে থাপ্পড় মারলো? কিভাবে পারে ওই মহিলা? আসলে বাবা মা ছাড়া পৃথিবী অন্ধকার। জাঙ্কুক বলল, চল ঘুমিয়ে পড়ি, সকালে অনেক কাজ। সকালবেলা জাঙ্কুক সুগা রেডি হলো। তেকেও সুন্দর করে রেডি করে দিল। তে সাদা রঙের একটা শার্ট পরেছে। বড় বড় চুলগুলো দুই দিকে হালকা করে ঝুটি করে দিয়েছে জাঙ্কুক। অপ্র বলল, আগে রুম দেখে আসি, তারপর ভার্সিটিতে যাবনি। ওরা বাড়ির খোঁজে বেরিয়ে পড়ল। সুগার জাঙ্কুক অনেকগুলো বাড়ি দেখলো, কিন্তু কেউ ভাড়া দিতে চাচ্ছে না, আবার কারো বাড়ি ভাড়া বেশি। অনেকগুলো বাড়ি দেখার পর একটা ছোট্ট ঘর ওদের পছন্দ হলো। বাড়ি ভাড়াও কম, বাড়ি মালিকের ব্যবহারও খুব ভালো। উনি তেকেও খুব পছন্দ করেছে। উনি জাঙ্কুককে জিজ্ঞাসা করল, এই বাবুটা তোমার কে হয়? বাবা, বোন? রিত কিছু বলার আগেই সুগা বলল, হ্যাঁ আঙ্কেল, ওটা ওর বোন। আচ্ছা বাবা, সমস্যা নেই, আমি ঘর পরিষ্কার করে রাখবো। সুগা আবার বলল, আঙ্কেল, আপাতত আমাদের কাছে ঘর সাজানোর মতো কোনো জিনিস নেই, আপনি কিছু মনে করবেন না তো? না বাবা, কি যে বলো, সমস্যা নেই, আমার ঘরে জিনিস দিয়ে তোমাদের ঘর সাজিয়ে রাখবো। জানো বাবা, আমার ছেলে বেঁচে থাকলে তোমাদের মতোই হতো, এখনো নেই তো কি আছে, তোমার মতো একটা ছেলে তো আছে। ওরা সব ঠিকঠাক করে চলে আসলো। যেহেতু মাসের শুরুতেই ওরা ঠিক করলো আজকে সন্ধ্যাবেলায় এই বাড়িতে পার হবে। ওরা এবার ভার্সিটিতে গেল। সুগার কেমন যেন খুব কষ্ট হচ্ছে, কিছু বলতে পারছে না, শক্ত করে তের হাত ধরে আছে। ভার্সিটিতে ঢোকা মাত্র জেনি এসে জাঙ্কুকের হাত টেনে ধরে ওর কাছে নিল। বেবি, তুমি আজকাল আমাকে এমন ইগনোর করছো কেন? আমি কি কোনো ভুল করেছি?
জাংকুক জেনির হাত থেকে ছেড়ে বলল, জেনি প্লিজ ইয়ার, এভাবে টানাটানি করবে না, ভালো না এত ঘেঁষাঘেঁষি। জাংকুক, তুমি অনেক চেঞ্জ হয়ে যাচ্ছ। আমি কি নতুন তোমাকে ধরেছি? তোমার সাথে আমার স্কুল জীবন থেকে সম্পর্ক, আর তুমি এমন ভাব করছো যে আমি কোনো অচেনা মেয়ে। জেনি, স্কুলে থাকতে তুমি জাস্ট ফ্রেন্ড ছিলে আমার। তোমার সাথে রিলেশনে কিছু 2 মাসও হয়নি, কিন্তু তুমি যা শুরু করেছো, মনে হয় বিয়ের আগেই বাসর করতে চাও। এই কথা শোনা মাত্র সুগা থেকে নিয়ে ক্লাসরুমে চলে যায়, আর জেনি একটা মুচকি হাসি দিয়ে বলে, বেবি তুমি আর বদলালে না। জাংকুক কিছু না বলেই চলে গেল। এইদিকে সুগা দের সাথে গল্প করছে। জুনকেল, তোমার চোখগুলো এমন নীল কেন? এর মধ্যেই জাংকুক চলে আসে, সুগাকে বলে, কি ব্যাপার, তুই তেকে নিয়ে চলে এলি কেন? জাংকুক, তুই বাচ্চাদের সামনে কিসব নিয়ে কথা বলছিলি? ওইখানে থাকলে ওর ওপর কেমন প্রভাব পড়বে ভাবতে পারছিস? আরে ইয়ার, জানি তুই তো দেখলি ও কেমন ছেঁচড়া। যখনই আসে একদম গায়ের মধ্যে ঢুকে যেতে চাই, ভালো লাগে না। সুগা হেসে বলল, তোরই গার্লফ্রেন্ড। জাংকুক রেগে বলল, গার্লফ্রেন্ড। সুগা বলল, আচ্ছা বাবা রাগিস না। তে ভাবলো হৃদয় তো রেগে আছে, তাই গুটি গুটি ভাবে ওর কাছে এসে বলল, তোলে নাও তো। জাংকুক থেকে কোলে বসিয়ে নেয়। তে জাংকুকের গালে হাত দিয়ে জিজ্ঞেস করে, গার্লফ্রেন্ড কি? তের এমন কথা শুনে সুগা বলে, খাইছে রে, নে শালা, এবার সামলা, মুখে একটু লাগাম দিতে পারিস না? জাংকুকদের ছোট ছোট হাতে চুমু দিয়ে বলল, ওটা মানে পচা মেয়ে। তে আবার বলল, যারা পচা তাদের বালফিট বলে। আর ভালো লক্ষ্মী মেয়েরা এই কথা বলে না। তুমি তো আমার লক্ষ্মী, তাই তুমি এই কথাটা আর বলবে না, ঠিক আছে? তে বলল, আচ্ছা। জাংকুক বলল, এখন আমাকে চুমু দাও। ক্লাসের অনেকেই তাকিয়েছিল ওদের দিকে। প্রথম দিন এসেই তের সাথে ওদের খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। একটা মেয়ে একটা চকলেট এনে তের কাছে আসে। মেয়েটা তেকে বলে, এটা তোমার। তে বলে, না না, নিব না, তুমি খাও। নাও বাবু, কেউ কিছু দিলে নিতে হয়। তে বলে, না না, নিব না, নিব না। সুগা তেকে বলে, নিয়ে নাও টুনকেল, ওটা তোমার আপু হয়। এরপর তে নিল। মেয়েটা তেকে বলল, এখন আমাকে একটা চুমু দাও। তে খুশি মনে একটা চুমু দিল। এইদিকে ক্লাসের সবাই ক্যান্টিন থেকে একটা করে চকলেট এনে তেকে দেয় আর চুমু নিতে থাকে। সুগা সবার উদ্দেশ্য বলল, কিরে, কি শুরু করলে তোরা? একটা চুমু নেওয়ার জন্য এভাবে লাইন ধরা লাগে? একটা ছেলে বলল, ভাই পিচ্চিটাকে খুব ভালো লাগে, কি করব বল? আমাকে দিয়ে দে না, ওকে বাড়ি নিয়ে গিয়ে আলমারিতে ভরে রাখবো। যদিও ছেলেটা মজা করে বলেছে, কিন্তু জাংকুক বিষয়টাকে সিরিয়াস নিয়ে নিয়েছে। ও তাড়াতাড়ি করে তেকে ওদের কাছ থেকে এনে ওর কাছে বসিয়ে দেয়। তেকে আস্তে করে বলে, ওদের কাছে যাবে না। কিন্তু আমার চকলেট ওদের কাছে আসে। ওখানে থাকা একটা ছেলে বলল, এটা কি হলো জাংকুক, তুই ওরে নিয়ে গেলি কেন? হুদাই, তোর কোনো সমস্যা? এর মধ্যেই ক্লাসে স্যার আসে আর সবাই যে যার জায়গায় বসে। ভার্সিটির পর সুগা জাংকুককে বলে, তুই টুইঙ্কেলকে নিয়ে মার্কেটে যা, আপু কিছু টাকা পাঠিয়েছে, ওরে কিছু জামা কিনে দিবি আর তোর জন্যও কিছু নিবি। জাংকুক বলল, তুইও চল, আর আমার একটা কাজ লাগবে রে। আমি যেতে পারবো না জাংকুক, মেসে একটু কাজ আছে। আর শোন, তুই কাজের চিন্তা করিস না, সেটা কাউকে দেখবো, একদিনে সব হয় না। আর তুই এখান থেকে আগে আমার মেসে আসিস, তারপর নতুন বাড়িতে যাস। জাংকুক আচ্ছা বলে তেকে নিয়ে চলে গেল। জাংকুক তেকে কোলে নিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা প্রিন্সেস, তুমি কি বিয়ে মানে জানো? হ্যাঁ, আমার পুতুল আর জেহব ভাইয়ার পুতুলের আমরা বিয়ে দিয়েছি। তোমাকে আমি কেন নিয়ে এসেছি জানো? মামি বলেছে তাই। জাংকুক বলল, তুমি কি জানো আমি তোমার বর হই? বর হও? হ্যাঁ, তবে পুরোপুরি বর বললে ভুল হবে, কিন্তু বর হই। বর তো জেহবের পুতুল। আরে ও তো কথা বাদ, তোমাকে যেটা বললাম সেটা মনে থাকবে তো? হুম, তাহলে চুমু দাও। জাংকুকের কথা শুনে তেও টুকুস করে 2 গালে 2টা চুমু দিয়ে দিল। জাংকুক তেকে নিয়ে একটা মার্কেটে গেল, সেখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করলো আর তেকে কয়েকটা বেবি শার্ট কিনে দিল। তেকে বেবি শার্টগুলোতে সুন্দর লাগে, একটা ছোট্ট পুতুলের মতো লাগে। কেনাকাটা শেষ হয়ে গেলে জাংকুক তেকে নিয়ে বাহিরে আসে। তের চোখে একটা বড় চুড়ির দোকানে পড়ল। জাংকুকের হাত টেনে বলল, আমাকে ওটা কিনে দিবা? জাংকুক লক্ষ্য করলো তে চুড়ির দিকে তাকিয়ে বলছে। জাংকুক তেকে নিয়ে ওই দোকানে গেল। তের চোখে একটা সাদা রঙের চুড়ির দিকে পড়ে, যেটার উপর ছিল। তে আবদার করে বসে, আমি ওটা নিব, আমাকে ওটা কিনে দাও। জাংকুক দেখলো চুড়িটার উপর
এখন জাংকুকের কাছে ওই চুড়ি কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই। জাংকুক চুড়িটার দিকে তাকিয়ে মনে মনে বলল, ওই চুড়িটা এখন কিনে দেওয়ার মতো সামর্থ্য নেই আমার প্রিন্সেস। তবে তুমি চিন্তা করো না, কোনো একদিন এমন লক্ষ্য চুড়ি তোমার সামনে এনে হাজির করব। জাংকুক দেখে কোলে নিয়ে বলে, ওই চুড়ি তোমাকে পরে কিনে দিব। এখন দেখো ওইখানে কি সুন্দর কাচের চুড়ি, তুমি নিতে চাও প্রিন্সেস? তে বলল, হ্যাঁ চাই তো। জাংকুক দেখে চুমু দিয়ে মনে মনে বলল, আমার পাখিটার কোনো জেদ নেই, যা বলি তাই শোনে। তুমি কবে বড় হবা প্রিন্সেস? জাংকুক দেখে একজোড়া কাচের চুড়ি কিনে দিল। সেটা পেয়ে তীর খুশি দেখে কে। জাংকুক দেখে বলল, চুড়ি কিনে দিলে চুমুকে দিবে শুনি। তীর খুশিতে আত্মহারা হয়ে জাংকুককে অনেকগুলো চুমু দেয়। জাংকুকের কাছে খুব ভালো লাগছে, ওর ছোট্ট পাখিটা একটুতেই কত খুশি। জাংকুক নিজের উপর খুব অবাক হচ্ছে। অচেনা একটা মেয়ের, যার বয়স মাত্র 5 বছর, সেই মেয়ের জন্য জাংকুকের কত মায়া। সে বাচ্চা মেয়ের জন্য নিজের বাড়িও ত্যাগ করলো। কি আছে এই বাচ্চা মেয়ের মধ্যে? জাংকুক সুগাকে নিয়ে তের মেসে চলে যায়। তে সুগার কাছে দৌড়ে যায়। সুগা তেকে কোলে তুলে নেয়। তে আর ওকে কাচের চুড়িগুলো দেখায়। দেখো, এত আমাকে পচা লোক কিনে দিয়েছে। কি সুন্দর লাগছে আমার টুইঙ্কেলকে, মাশাল্লাহ। তুমি খুশি তো টুইঙ্কেল? খুশি। জাংকুক চুপ করে দাঁড়িয়ে আছে। সুগাকে বাকি টাকা ফেরত দিল, কিন্তু সুগা ওর হাত ধরে বলে, এইটা তোর কাছেই রাখ, কাজে লাগবে। না সুগা, তুই রাখ, পরে লাগলে সেটা দেখা যাবে। রাখতে বললাম রাখ। জাংকুক বলে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাহলে থাক, নতুন বাড়িতে যাই। হঠাৎ সুগার বুকটা কেঁপে উঠল। তাহলে কি শেষমেশ ওর টুইঙ্কেল ওকে ছেড়ে চলে যাচ্ছে? কি করে থাকবে সুগা? অজান্তেই চোখ ছলছল করে উঠল সুগার। জাংকুক থেকে সুগার কোল থেকে নিয়ে নিজে কোলে নিল। তে সুগার গালে একটা চুমু দিল। ভালো থাকো সুগো, আমি আবার আসবো। সুগা অসহায়ের মতো জাংকুক আর টের দিকে তাকিয়ে আছে। জাংকুক বুঝতে পেরেও কিছু বলে না, সুগার থেকে বিদায় নিয়ে চলে যায়। জাংকুকের যাওয়ার পানে অসহায়ের মতো তাকিয়ে আছে সুগা। সুগার মনে হতে থাকে, একটা বাচ্চার প্রতি হুট করে এত মায়া কেন হচ্ছে? কি আছে ওই বাচ্চার মধ্যে? 2 দিন আগেও তো ওই বাচ্চাকে ভালোভাবে চিনতো না। এত কষ্ট হচ্ছে কেন? কেন এত অসহায় লাগছে ওর? কেন মনে হচ্ছে কেউ ওর কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে? খুব কান্না পাচ্ছে। কি করে থাকবে টুইঙ্কেলকে ছাড়া? সুগা একভাবে আকাশের দিকে তাকিয়ে আছে, কিছু ভালো লাগছে না ওর। এইদিকে তাই নতুন বাড়িতে এসে খুব খুশি। বাড়ির মালিকের একটা মেয়ে আছে, এবার এসএসসি পরীক্ষা দিল। মেয়েটার নাম লিসা, দেখতেও ভীষণ মিষ্টি। এর সাথে ওরা দুজনেই ভালো ভাব জমেছে। বাড়িতে আসার পর থেকে ওদের সাথে খেলছে। বাড়িওয়ালার নাম গয়ং, উনি হিন্দু ধর্মের। উনি ভীষণ ভালো মানুষ। ওনার ঘরে আসবাবপত্র দিয়ে জাংকুকের ঘরটা, ছোট্ট ঘরটা সাজিয়ে দিয়েছে। একটা ছোট্ট পুরনো খাটও দিয়েছে ঘরে। জাংকুক এসে খাটের উপর শুয়ে পড়ে। তে লিসার সাথে বারান্দায় খেলছে। লিসা তেকে জিজ্ঞেস করলো, আচ্ছা বনু, ওইটা তোমার দাদা হয়? ওটা আমার পচা লোক হয়। লিসা মিহির কথা বুঝতে পারে না। লিসা আবারও বলল, মানে পচা লোক কেন বনু? উনি কি খারাপ লোক? না না, খারাপ না, আমি তো পচা লোক বলেই ডাকি। এই দেখো, আমাকে এত কিনে দিয়েছে। লিসা আর কিছু বলতে যাবে তার আগে জাংকুক আসে, তেকে কোলে তুলে দেয় আর লিসার দিকে তাকিয়ে একটা হালকা হাসি দেয়। লিসা জাংকুককে প্রথম দেখায় ক্রাশ খায়। লিসা জাংকুককে কিছু বলতে যাবে, এর আগেই জাংকুক তেকে নিয়ে চলে যায়। ঘরে এসে জাংকুক এর জামা চেঞ্জ করিয়ে দেয়, একটা ছোট গেঞ্জি পরিয়ে দেয়, চুলগুলো খুব সুন্দর করে বেনি করে দেয়। এরপর জাংকুক তেকে বলে, চলো খাবার কিনে নিয়ে আনি। তে বলে, চলো। জাংকুক তেকে নিয়ে বাহিরে বের হতে যাবে, এর মধ্যে গংইয়ং এসে হাতে খাবারের প্লেট। বাবা, এখন আর তোমাদের বাইরে যেতে হবে না, এই খাবারটুকু খেয়ে নাও। আঙ্কেল, এসবের কোনো দরকার ছিল না। দরকার ছিল বাবা। এই বলে উনি তেকে একটু আদর করলো, এরপর চলে গেল। জাংকুক খাবার নিয়ে দরজা বন্ধ করে দিল। এরপর তেকে খাইয়ে দিল। জাংকুক তেকে বলল, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তুমি আমাকে খাইয়ে দিবে না? তে মুখে হাত দিয়ে বলে, দিব তো, তাহলে খাইয়ে দাও। তে ওর ছোট্ট ছোট্ট হাতে জাংকুকের মুখে খাবার তুলে দিল। জাংকুকের কাছে এই মুহূর্তটা খুব ভালো লাগছে। পরম তৃপ্তি নিয়ে জাংকুক খাবার খাচ্ছে। তের হাতে এতই নরম, জাংকুক ভুল করে হাত কামড়ে দিয়ে দেয়। তে হালকা চিল্লিয়ে বলে, আহ, কামড়াচ্ছ কেন? খাবার খাও, আমার হাত খাচ্ছ কেন?
জাঙ্কুক তের কথাতে হেসে বলে, সব খাবো, খাবার খাবো, তোমার হাত খাবো, তোমাকেও খেয়ে ফেলবো। তুমি কি রাক্ষস? জাঙ্কুক হেসে উঠল। জাঙ্কুকের ফোনে কল আসে। জাঙ্কুক কলটা ধরে। সুগা ফোন করেছে। সুগা কাতর কণ্ঠে বলে উঠল। জাঙ্কুক টুইঙ্কেল কইরে, এই যে বসে আছে, ওরে একটু দে না, না হলে দম আজকে মরে যাব। জাঙ্কুক থেকে ফোন দিল। তেজ সুগার সাথে কথা বলে। সুগো, কান্না করো না, আমি আছি তো। আমি যে তোমাকে খুব মিস করছি টুইঙ্কেল, মনে হচ্ছে এক্ষুনি ছুটে তোমার কাছে চলে যাই। তুমি আমাকে মিস করছো না? তোরছি তো। এভাবে অনেকক্ষণ বকবক করে সুগার সাথে। তের সাথে কথা বলার পর সুগার ভালো লাগছে, ঠিক করলো কাল সকাল হওয়ার সাথে সাথে তের কাছে যাবে। এইদিকে জাঙ্কুক তেকে নিয়ে ঘুমিয়ে পড়ে। তে ঘুমিয়ে পড়েছে, কিন্তু জাঙ্কুকের চোখে ঘুম আসছে না। আজকে হঠাৎ করে মার কথা মনে পড়ছে। জাঙ্কুকের মা জিন অনেক আগেই মারা গেছেন। তখন জাঙ্কুকের বয়স 10 বছর ছিল। প্রথম প্রথম খুব মনে পড়তো জিনকে, এখনো খুব মনে পড়ে। জাঙ্কুক ভাবলো, তেরও তো মা নেই, তাহলে তের কি হয়? জাঙ্কুক তের নিষ্পাপ মুখের দিকে তাকালো, ওর কপালে গভীর চুমু দিল। সকাল হতে না হতেই সুগা এসে হাজির। সারা রাত টুইঙ্কেলের কথা মনে পড়েছে। এসেই তেকে আদর করে, আর তেও সুগাকে জড়িয়ে ধরে। সুগা তেকে বলে, কতগুলো মিস করেছি তোমাকে। জাঙ্কুক কিছুটা বিরক্ত হয়ে বলল, ভালো করেছিস, মহাভারত শুদ্ধ হয়ে গেছে তোর মিস করা দেখে। সুগা জাঙ্কুককে বলল, তোর কিরে, শালা হিংসা হয় নাকি? জাঙ্কুক বলে, তুই ভালো করেই জানিস যে আমার মুখের ভাষা কেমন। বাচ্চাটার সামনে গালি খাইতে না চাইলে চুপ কর। জাঙ্কুক তেকে বলল, প্রিন্সেস আসো, রেডি করিয়ে দেই, বাহিরে যাব। জাঙ্কুক তেকে রেডি করিয়ে দিল। এরপর ওরা তিনজন বের হয়ে গেল। জাঙ্কুক সুগাকে বলল, এখন কই যাব? কাজ তো খুঁজতে হবে। সুগা বলল, তোকে চিন্তা করতে হবে না, আমি ভেবে রেখেছি। শোন, আমার চাচার একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে আপাতত একটু কাজ কর, পার্ট টাইম জব। তোর কি সমস্যা হবে? জাঙ্কুক বলল, না কোনো সমস্যা নেই, আমি রাজি। সুগা জাঙ্কুককে নিয়ে রেস্টুরেন্টে গেল। ওইখানে কথাবার্তা বলল, সবকিছু ঠিক করে ওরা চলে গেল। সুগা জাঙ্কুককে বলল, তুই যেই টাইমটা কাজ করবি ওই সময় টুইঙ্কেলকে আমার কাছে রাখিস। কেন? আমি ওকে নিয়েই কাজ করব। পাগল হয়ে গেছিস? বাচ্চাটা বোরিং ফিল করবে। তুই এখানে কাজ করবি, আর ওইকে কি করবে? জাঙ্কুক চিন্তা করলো, সুগা ঠিক বলেছে। তাই ও সুগার কথায় রাজি হলো। এরপর ওরা ভার্সিটিতে গেল। এইদিকে জেনি আজকে হুট করে হৃদের বাড়িতে গেল। জেনি গিয়ে হৃদের বাবাকে সালাম দিল। হৃদের বাবা কি নামজন বলল, কি চাই মা? আঙ্কেল, আসলে জাঙ্কুক কোথায়? ও কি ভার্সিটিতে চলে গেছে? ভাবলাম যে আজকে একসাথে ভার্সিটি যাব, তাই আর কি আসলাম। জাঙ্কুক তো এই বাড়িতে থাকে না মা। কেন, তুমি জানো না? ও অন্য জায়গায় থাকে। মানে কি আঙ্কেল? এখানে থাকে না মানে কই থাকে? জাঙ্কুকের বাবা এক কথার সব কাহিনী সব বলে ফেলল। সবকিছু শোনার পর জেনির মাথায় আকাশ ভেঙে পড়ল। ওর সব স্বপ্ন এক নিমিষে শেষ হয়ে গেল। জেনি বুঝতে পারল সেই দিনের ওই বাচ্চাটাই জাঙ্কুকের বউ। জেনি জাঙ্কুকের বাবাকে বলল, এটা কি করে সম্ভব আঙ্কেল? ওর সাথে তো আমার বিয়ে ঠিক হয়ে আছে। জানি তো মা, কিন্তু এখন আর কিছু করার নেই। আমার ছেলে আর আমার নেই মা, ও হাতের বাইরে চলে গেছে। এখন আর কোনো উপায় নেই। আমার কাছে উপায় আছে আঙ্কেল, আমি জাঙ্কুককে আপনার কাছে ফিরিয়ে দেব, আর ওকে আমি বিয়ে করব। কিন্তু এর জন্য আপনার সাহায্য প্রয়োজন। বলো, তুমি যা বলবে তাই করব। আমি চাই না আমার জাঙ্কুক এতটা অজাত একটা মেয়েকে সারা জীবন পেলে পুষে বড় করুক। ওর একটা ক্যারিয়ার আছে, ওই মেয়েকে নিয়ে ও বাড়ি থেকে বের হয়ে গেছে। এসব মানা যাচ্ছে না আর। এইদিকে ভার্সিটি শেষে তেকে নিয়ে ওরা ক্যান্টিনে গেল। তে বসে বসে আইসক্রিম খাচ্ছিল। এর মধ্যেই জেনি এসে ওদের কাছে জাঙ্কুকের পাশে বসলো। জাঙ্কুক জেনিকে দেখে মনে মনে বলল, এই বালটা সবসময় চলে আসে, মেজাজ গরম হয়ে যায়। এর সাথে কোন দুঃখের রিলেশনে গিয়েছিলাম? জাঙ্কুক কিছুটা বিরক্তি নিয়ে বলল, কি চাই? জেনি বলল, জান রাগ করেছো কেন? আমি তো শুধু তোমার সাথে দেখা করতে এলাম। তে আইসক্রিম খাওয়া নিয়ে ব্যস্ত, ওর কোনো দিকে হুঁশ নেই। জেনি তের দিকে তাকিয়ে বলল, পিচি কেমন আছো? তে আইসক্রিম খেতে খেতে বলল, ভালো আছি। জেনি মনে মনে বলল, আর বেশি দিন ভালো থাকবি না। ভার্সিটি শেষে জাঙ্কুক সুগার মেসে গেল। আজকে থেকেই কাজে লাগবে। তে সুগার কাছে থাকবে। জাঙ্কুক কাজ থেকে ফিরলে তেকে নিয়ে চলে যাবে। জাঙ্কুক কাজে গেছে আর সুগা তের সাথে খেলছে, ওকে সময় দিচ্ছে।
জাঙ্কুকের উপর দিয়ে ভালোই চাপ যাচ্ছে। জাঙ্কুককে ডেলিভারির কাজ দিয়েছে, আবার খাবার ডেলিভারি দিয়ে এসে রেস্টুরেন্টে কাজও দেখতে হচ্ছে। বারবার মানুষজন আসা যাওয়া করছে, ওদের খাবার দেওয়া আবার টেবিল পরিষ্কার করা, সব মিলিয়ে হিমশিম খাচ্ছে বেচারা। যদিও আরও অনেক ওয়েটার আছে, কিন্তু ওরা কাজে হাত লাগাচ্ছে না। জাঙ্কুক নতুন, তাই ওকে দিয়ে সব করিয়ে নিচ্ছে। জাঙ্কুকের বাবা কিম নামজুন দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। ওনাকে সবাই এক নামে চেনে। কিম নামজুন একমাত্র ছেলে জিয়ন জাংকুক। ও কখনো স্বপ্নেও ভাবেনি ওকে একদিন এমন ওয়েটারের কাজ করতে হবে। জাংকুকের মা মারা যাওয়ার পর থেকে কিম নামজুন কোনোদিনও জাংকুককে কষ্ট কি জিনিস সেটা বুঝতে দেয়নি। কোনো জিনিস না চাওয়ার আগেই ওর সামনে এনে হাজির করিয়েছে। যদিও পৃথিবীতে কোনো কাজই ছোট না, তবে জাংকুক এই কয়েকদিনে হারে হারে বুঝতে পেরেছে এই যে দুনিয়াতে টিকতে গেলে তাকে অনেক টাকার প্রয়োজন। জাংকুক নিজেও খুব অবাক হচ্ছে এসব ভেবে। জাংকুকের ভাবনার মাঝে ম্যানেজারের ডাক আসলো। জাংকুক এগিয়ে গেল। ম্যানেজার বলল, এখন 9টা বাজে, তুমি 9:30টার দিকে চলে যেও, আর কালকে সকাল 7টার দিকে চলে আসবে। আর শোনো, সব কাজ ঠিক করে করো, যেহেতু তুমি নতুন তাই তোমাকে হয়তো বেশি কাজ করতে হচ্ছে। করো বাবা করো, পরিশ্রম ছাড়া কখনো বড় হতে পারবে না তুমি। এখন অনেকটাই ছোট, তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো, কেমন? আচ্ছা আচ্ছা, ওই দিকটাই যাও, কাস্টমার এসেছে। জাংকুক চলে গেল। একটা ছেলে আর একটা মেয়ে এসেছে, ওরা জাংকুকের বয়সেই হবে। জাংকুক ওদের কাছে এগিয়ে গিয়ে সালাম দিল, তারপর বলল, স্যার কি লাগবে? ছেলেটা মেনু কার্ড দেখে বলল, আপাতত একটা হট কফি আর একটা কোল্ড কফি দাও। ওকে স্যার। জাংকুক ওদের কথা মতো কফি আনতে গেল। কফি নিয়ে আসার সময় একটা টেবিলের সাথে ধাক্কা খায়, যার কারণে ওর হাত পিছলে যায়। আর কফিটা গিয়ে ছেলেটা শার্টের উপরে পড়ে। সাথে সাথে ছেলেটা দাঁড়িয়ে যায়, রেগে জাংকুকের দিকে তেড়ে আসে, গাল বরাবর টেনে একটা থাপ্পড় দিয়ে দেয়, আর চিল্লিয়ে বলতে থাকে, ছোট লোকের বাচ্চা, এটা কি করলি? এটা কোনো কাজ ঠিকমতো করতে পারিস না? আমার এত দামি শার্টে কফি ফেলে দিলি? চোখে দেখেছিস কখনো এমন দামি কাপড়? তোর 1 মাসের বেতনের থেকেও দামি এটা। এমন শার্ট কেনার যোগ্যতা আছে? কই থেকে আসে এসব ছোট লোক? সেই মুহূর্তে রেস্টুরেন্টের সবাই জড়ো হয়ে যায়। রেস্টুরেন্টের ভেতরে আরও মানুষ ছিল, ওরা সবাই দেখে ভালোই মজা নিচ্ছে। ম্যানেজার দৌড়ে আসে। জাংকুক মাথা নিচু করে বলে, সরি স্যার, আমি বুঝতে পারিনি। ছেলেটার সাথে আসা মেয়েটা বলে, বেবি প্লিজ রাগ করো না, ও বুঝতে পারিনি। ছেলেটা আরও রেগে গিয়ে বলে, ও ইচ্ছে করে এমন করেছে, তোর মতো ছোট লোককে কি আর বলবো। হঠাৎ ছেলেটার গালে একটা শক্ত হাতে থাপ্পড় পড়ে। ছেলেটা হকচকিয়ে যায়। রেস্টুরেন্টের সবাই লোকটার দিকে তাকায়। লোকটা আর কেউ না, জাংকুকের বাবা কিম নামজুন। উনি ওনার বিজনেস পার্টনারের সাথে ডিল ফাইনাল করার জন্য এই রেস্টুরেন্টে এসেছিল। যার সাথে ডিল করবে ওনার আবার রাত 11টায় আমেরিকা যাওয়ার ফ্লাইট আছে, তাই এখানে বাধ্য হয়ে আসতেই। কিন্তু আসার পর এইসব দেখে উনি আর নিজেকে আটকাতে পারেন না। উনি রেগে গিয়ে ছেলেটাকে বলে, তোর বাপ তো আমার কোম্পানিতে কাজ করে, তুই ওর ছেলে হয়ে আমার ছেলেকে এত কথা কিভাবে শোনাস? আর ছোট লোককে ওই নাকি তুই? রাতের বেলা মেয়ে নিয়ে ঘুরে বেড়াস, আবার আমার ছেলেটাকেই ছোট লোক বলিস? আর কি যেন বলি, তোর এই শার্ট কেনার যোগ্যতা নেই ওর। ওই তোর মতো এমন 100টা শার্ট পরেও না, বাপের বেতন কেড়ে নিয়ে এমন ফুটানি করিস, আবার বড় বড় কথা। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রেস্টুরেন্টের সবাই অবাক হয়ে যায়। ছেলেটা বলে, আসলে আঙ্কেল, তখন মাথাটা অনেক গরম হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি, দুঃখিত। তোকে আমি দেখে নেব, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই কিম নামজুনের ছেলেকে থাপ্পড় মারিস? ছোট লোকের বাচ্চা, সারা তুই নিজে কি? ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন। ছেলেটা লজ্জায় পড়ে যায়। ওর সাথে থাকা জাংকুকের বাবার শেষের লাইনটা শুনে সবাই হাসতে থাকে। ওরা মুখ কাচুমাচু করে চলে যায়। জাংকুক এতক্ষণ সবকিছু চুপচাপ দেখে যাচ্ছে। ম্যানেজার এসে জাংকুকের বাবাকে সালাম দিল। জাংকুকের বাবা জাংকুকের কাছে এসে বলে, জাংকুক, আমি তোমাকে দেখে অবাক হচ্ছি। তুমি শেষে কিনা ওয়েটারের কাজ করছো? কি পাচ্ছ এসব করে? ওই মেয়েটার জন্য তুমি নিজ হাতে নিজের ক্যারিয়ারটা নষ্ট করছো। তুমি আমার ছেলে হয়ে এরকম কেমন করে করছো জাংকুক? আমি আপনার প্রশ্নের উত্তর দেব না, আপনি আসতে পারেন। উনি কিছু না বলেই চলে যায়। এইদিকে ম্যানেজার এসে জাংকুককে বলে, উনি তোমার বাবা? তুমি ওনার ছেলে হয়ে এমন একটা জব করছো? আমার ঘরে আমার ছোট্ট একটা বউ আছে স্যার, ওকে বড় করতে হবে আমার, ওকে মানুষের মতো মানুষ করতে হবে। ছোট বউ মারা জাংকুক? তুমি বিবাহিত এই বয়সে? কেমনে কি? জাংকুক ওনাকে সব কিছু শুরু থেকে বলে। সব কিছু শুনে ম্যানেজারের মাথায় হাত। উনি জাংকুকের মাথায় হাত রেখে বলে, বাবা তুমি অনেক বড় হবে একদিন,
তুমি বাচ্চাটাকে বড় করো, সৎভাবে কাজ করো, ইনশাল্লাহ একদিনের ফল নিশ্চয়ই পাবে। আর ওকে একদিন নিয়ে এসো। আচ্ছা, আচ্ছা, বাসায় যাও। জাঙ্কুক সুগার মেসে যায় থেকে নিতে। তে জাঙ্কুকের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছে। জাঙ্কুক গিয়ে দেখে তে ঘুমিয়ে আছে আর সুগার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জাঙ্কুককে দেখে সুগা উঠে দাঁড়ায়। কিরে, কেমন কাটলো প্রথম দিন? সেই তোর তেতুর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। বেচারি সন্ধ্যা থেকেই বলছে পচা লোক কই, ওকে খুব মিস করেছে। এই কথা শোনা মাত্রই জাঙ্কুকের সব ক্লান্তি দূর হয়ে গেল। মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। এগিয়ে গেল ঘুমন্ত তীর কাছে, কপালে একটা চুমু দিল। জাঙ্কুকের গলার আওয়াজ পেয়ে তেও উঠে গেল। পচা লোক, তুমি এসেছো? আমার জন্য কি নিয়ে এসেছো? জাঙ্কুক পকেট থেকে একটা চকলেট আর একটা গোলাপ ফুল বের করে তের হাতে দিল। ফুল আর চকলেট পেয়ে তের খুশিকে দেখে। তুমি কত ভালো পচা লোক। সুগার তের কাছে এসে কোমরে 2 হাত রেখে বলল, এটা কিন্তু ঠিক না টুইঙ্কেল, আমিও তোমাকে চকলেট কিনে দেই। আর এখন তুমি ওকে ভালো বলছো? ওকে ভালো বলো না, ওই কিন্তু পচা। জাঙ্কুক কপাল ঘষতে ঘষতে বলে, ভাগ্য বোকাচন্ড, দেখছিস না আমার টেডি বিয়ার আমাকে ভালো বলেছে। এর মধ্যে ওকে উস্কাচ্ছিস কেন? কানের নিচে দেব। তে জাঙ্কুককে জড়িয়ে ধরে সুগাকে মুখ ভেঙচায়। জাঙ্কুক তেকে কোলে নিয়ে চলে যায়। তে যাওয়ার সময় সুগাকে টাটা দেয়। জাঙ্কুক তেকে নিয়ে বাড়ি চলে আসে। আজকে বাড়িটা ফাঁকা, কারণ গংয়ং বাবু বাসায় নেই। ওনার স্ত্রীকে নিয়ে ওনার শ্বশুর বাড়ি গিয়েছে। বাড়িতে শুধু লিসা আছে। জাঙ্কুক বারান্দার দিকে তাকিয়ে নিজের ঘরে ঢুকে গেল। লিসা সন্ধ্যা থেকেই তে আর জাঙ্কুকের জন্য অপেক্ষা করছিল। জাঙ্কুক আর তেকে আসতে দেখে লিসা ওদের ঘরে আসলো। লিসা তেকে বলল, বনু, এত দেরি করলে কেন তোমরা? আজকে বাবা বাড়িতে নেই, আমি সন্ধ্যা থেকে একা আছি, ভয় করছিল আমার। তে বলল, তে তো সুগুর কাছে ছিল। জাঙ্কুক প্রশ্ন করল, আপনি একা মানে? আঙ্কেল কই? বাবা তো মামার বাড়ি গেছে মাকে নিয়ে। জাঙ্কুক বিব্রত হয়ে বলল, তো আপনিও যেতে পারতেন। আসলে আমার ওইখানে যেতে ভালো লাগে না। ও, লিসা বলেন, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার নিয়ে আসছি। মানে আপনি আর তে ফ্রেশ হন, আজকে আমি আপনাদের জন্য রান্না করেছি। আপনি এত কষ্ট করতে গেলেন কেন? আমরা তো খাবার বানাইতামই। ছি ছি, এতে কষ্টের কি আছে? তে তো আমার বোনের মতো, আর আপনি আমার। জাঙ্কুক বলল, জি, থাকুন, খাবার নিয়ে আসি। এই বলে লিসা দৌড়ে চলে গেল। লিসা মেয়েটা দেখতে খুব সুন্দর, কথাগুলো খুব সুন্দর। মেয়েটার অনেক গুণ, নাচ, গান, আবৃত্তি, আর্ট, পড়াশোনা সব কিছুতেই সে পারদর্শী। জাঙ্কুক থেকে ফ্রেশ করিয়ে দিল, নিজেও ফ্রেশ হলো। এর মধ্যে লিসা 3 জনে খাবার নিয়ে জাঙ্কুকের ঘরে আসলো। জাঙ্কুকের কাছে কেমন যেন ভালো লাগছে না। বাড়িতে প্রাপ্তবয়স্ক 2টা ছেলে মেয়ে, বিষয়টা কেমন দেখায়। জাঙ্কুক মুখের ওপর কিছু বলতে পারছে না। লিসা তেকে বলল, আমি তোমাকে খাইয়ে দিই বনু। তে বলল, তে তো পচা লোকের কাছে খাই, আজকে আমার কাছে খাও। তে রাজি হয়ে গেলেও জাঙ্কুকের কেমন যেন হিংসে হচ্ছে। ওর টেডি বিয়ারকে ওই খাওয়াবে। জাঙ্কুক লিসাকে বলল, আপনি খান, ওকে আমি খাইয়ে দিচ্ছি। লিসা আর কিছু বলল না। খাওয়া দাওয়া শেষ করে লিসা জাঙ্কুকের বিছানায় বসে। জাঙ্কুক এবার খুব বিরক্ত হচ্ছে। তে ওর চুড়িগুলো নিয়ে একা একা খেলছে। লিসা জাঙ্কুককে বলল, আচ্ছা একটা কথা বলি। জি বলে। আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, তবে আমার একটা ছোট্ট বউ আছে। লিসা চোখ ছলছল করে জিজ্ঞেস করলো, মানে? মানে যা শুনছেন তাই। আমার একটা ছোট্ট পিঁপড়ার মতো বউ আছে। সে কোথায়? আছে, তবে আপনাকে বলবো কেন? লিসা বলল, জানি না। লিসা আবারও বলল, আচ্ছা আপনি কি ওকে ভালোবাসেন? কি আজব ভাই, বউকে ভালোবাসবো না? বউ ছাড়া কি জীবনে কিছু আছে? লিসা মুখ ফুলিয়ে বলল, ও আচ্ছা, আমি চাই। এই বলেই লিসা দৌড়ে চলে গেল। জাঙ্কুক দেখে তে একা একাই খেলছে আর খিলখিল করে হাসছে। জাঙ্কুক গিয়ে তেকে কোলের উপরে তুলে ঠাস করে শুয়ে পড়ল। তে ওর ছোট ছোট হাত দিয়ে হৃদের মাথায় রাখলো। পচা লোক, তুমি মোটা হয়ে গেছো। জাঙ্কুক ওর কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। জাঙ্কুক তের হাতে চুমু খেয়ে বলল, আদর করো প্রিন্সেস, ভালো লাগছে না। তে জাঙ্কুকের কপালে চুমু দিল। জাঙ্কুক বলল, ঘুমাতে হবে না? চলো চলো ঘুমাবো। এর মধ্যেই সুগার ফোন দিয়েছে। জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, হালাই এখন আমার বউরে উস্কাবে। কত কষ্ট করে চকলেট দিয়া পটাইয়া রাখছি, এখন আমার ভালো বউটারে পটাইবে। আর এই মাইয়া সুগো যাবো করবে। দুর্বল। জাঙ্কুক কল কেটে দিল।
তে কোমরে হাত দিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। সুগা আবার কল করলো। জাঙ্কুক বিরক্ত হয়ে কল ধরলো। সুগা বলে উঠল, এই তো আমার টুইঙ্কেল সোনা কি করছে? সুগাকে কিছু বলতে নাতেই জাঙ্কুক বলল, শোন, তোরে আমি লাত্তি দিব, মুখ ভাঙ্গাইয়া দিব। আগে আমার বউরে টুইঙ্কেল টুইঙ্কেল মারাতি, এখন আবার সোনা অ্যাড করছিস চাওরা। আর একবার শুধু বলিস। আরে তুই কল ধরছিস না কেন রে? আমার টুইঙ্কেলকে দে হালা। তে বলল, দাও দাও, আমাকে দাও, সুগার সাথে কথা বলি। জাঙ্কুক সুগাকে গালি দিতে দিতে তের কাছে ফোনটা দিল। তে সুগার সাথে কথা বলল। এরপর জাঙ্কুক তেকে নিয়ে ঘুমিয়ে পড়ল।